হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিং কিভাবে যাবেন, কি কি দেখবেন, কত টাকা খরচা হবে, কিভাবে যাবেন, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এইখানে যে সামনে গাড়িগুলো দেখছেন এগুলি হলো শেয়ার গাড়ি। এতে আপনাকে যেতে গেলে মাত্র 250 টাকা পার হেড লাগবে। সকাল ভোর থেকে সন্ধে পর্যন্ত এখান থেকে সবসময়ের জন্য শেয়ার গাড়ি ছাড়ে। আপনারা চাইলে এখান থেকে পার্সোনালি গাড়ি বুক করে যেতে পারেন, কিন্তু তাতে একটু কস্ট বেশি পড়ে। লাগেজগুলো ভালো করে বেঁধে নিয়ে আমাদের গাড়ি চললো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে দার্জিলিং 77 কিলোমিটার রাস্তা। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রাস্তা যদি পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, তাহলে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। আর একটু যদি ফগি ওয়েদার এবং জাম থাকে তাহলে পৌঁছাতে 3 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো আমরা NH-55 ধরে সুকনা, কার্শিয়াং, সোনাদা এবং ঘুম হয়ে দার্জিলিং পৌঁছাবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্য দিয়ে আঁকামাঁকা রাস্তা শুরু হয়ে গেছে, এবং যে রাস্তাটা উপরের দিকে চলে যাচ্ছে, রাস্তাটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন পাহাড়ি রাস্তা যেটা উপরের দিকে উঠছে আমাদের এই গাড়িটি। জঙ্গলটা পেরোতেই আমাদের চোখের সামনে পড়লো এই চা বাগান। রাস্তার দুপাশেই যতদূর চোখ যাচ্ছে ততদূরই চা বাগান। দার্জিলিং মানে চা বাগান তো থাকবেই, তাই চা বাগান দেখতে দেখতে এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। এবার শুকনা রোড হয়ে পাহাড়ের গায়ে গায়ে পাহাড়ের ঢাল বেয়ে আমরা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের পথে। আর এই রাস্তার দুপাশেই রয়েছে অনেক হোটেল, রেস্টুরেন্ট, রেস্ট নেওয়ার জায়গা। এমনকি এই কিছু কিছু রেন্টাল গাড়িগুলো এবং পার্সোনাল গাড়িগুলো এই রেস্টুরেন্টগুলোতে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, তারপরে ধীরে 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 উপরের দিকে উঠতে থাকে। একটা না কোনো গাড়ি এই পাহাড়ে চড়তে পারে না, কারণ খুব খাড়াই ঢাল থাকে, উঁচু থাকে, তাই তারা মাঝে মধ্যে কোনো কোনো রেস্টুরেন্টে, কোনো কোনো ধাবাতে দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপরে এগিয়ে চলে। সামনে রয়েছে রোহিণী টোল প্লাজা। এই টোল প্লাজা পেরোলেই আসল পাহাড় চড়া শুরু। এই ভিউটা দেখুন, এই ভিউটা জাস্ট অসাধারণ। এই ভিউটাই পাওয়ার জন্য শেয়ার গাড়িতে সকালা ভোর পৌঁছে ফার্স্ট দুটো সিট বুক করেছিলাম, যাতে এই ভিউটা পুরো রাস্তা দেখে দেখে যেতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি সামনের দিকে আরও সুন্দর ভিউ দেখতে পাবো এবং ভালো ভালো স্পট দেখতে পাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে ভালো করে ভিডিওটা একটু একটু দেখতে থাকুন। অবশ্যই আরও ভালো ভালো সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো। এখন আমরা কার্শিয়াং শহরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই ভিউগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে এবং কিছুদিনের জন্য ঘুরে যেতে হবে। আমার যদিও বা পাহাড় পছন্দ ছিল না, কিন্তু এই সমস্ত ভিউ দেখার পরে সত্যি বলতে কি আমার আবার পাহাড় আসতে ইচ্ছে করছে। রোদ উঠলেও এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই গাড়ির কাঁচ বন্ধ করে এই ভিডিও করেছি। তাই হয়তো একটু আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে বা আবছা হচ্ছে, তার জন্য মার্জনা করবেন এবং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। পাহাড়ি পথ ধরে আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াং শহরের কাছে। ওই যে রাস্তাটা চলে গেছে পাহাড়ের উপরের দিকে, যেটা অনেকটা জিপ লাইনের মতন দেখা যাচ্ছে, ওই দূরের ওই ছোট্ট শহরটাই হলো কার্শিয়াং শহর। এখন আমরা কার্শিয়াং হয়ে কার্শিয়াং শহরের ভেতর দিয়েই আমরা দার্জিলিং যাব। তাহলে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চলি আমাদের মূল গন্তব্যের দিকে। আমরা এখন পাহাড়ের অনেকটা উপরে রয়েছি। আপনারা সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটি রাস্তা নিচের দিকে চলে গেছে। ওই রাস্তা ধরেই কিন্তু আমরা উপরের দিকে উঠে এলাম। সমস্ত ছোট ছোট পাহাড়ি শহরগুলো পেরিয়ে আমরা এখন বর্তমান পৌঁছেছি দার্জিলিং শহরের সামনে। এই উঁচু পাহাড়টি পেরিয়েই আমরা প্রবেশ করলাম মূল দার্জিলিং শহরের মধ্যে। দার্জিলিং শহরের এই রাস্তাটির মূল বৈশিষ্ট্য হলো, একদিকে যেমন গাড়ি চলে, ঠিক তার বিপরীত দিকে উল্টো দিকে ট্রেন চলে। ট্রেন অর্থাৎ টয় ট্রেন চলে। যতদূর রাস্তা আপনারা দেখতে পাবেন তার পাশেই দেখবেন টয় ট্রেনের রাস্তা করা রয়েছে। আর ভাগ্য ভালো থাকলে অবশ্যই টয় ট্রেন চোখে পড়তে পারে। শেষমেশ আমরা ঘুম রেলওয়ে স্টেশনের কাছে এসে পৌঁছলাম। এটি ছিল 2258 মিটার উপরে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আন্ডারে। এই রেলওয়ে স্টেশনটি পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন।
দার্জিলিং শহরে প্রবেশ করতেই আমাদের প্রথম যেটা চোখে পড়লো তা ছিল কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকার জন্য আমরা স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘাটি দেখতে ঠিক এরকমই লাগছিল, যা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা ছিল রামাদা হোটেলের নিচে, যেটা শেয়ার ট্যাক্সি আসার লাস্ট পয়েন্ট। এখান থেকে আপনাকে হোটেল পায়ে হেঁটেই যেতে হবে। সমস্ত লাগেজগুলো নামিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। এই ভারী লাগেজগুলো নিয়ে পাহাড়ি রাস্তায় উপরের দিকে হোটেলে যাওয়া খুবই কষ্টকর। আমাদের হোটেলটি দার্জিলিংয়ের খুব পরিচিত জায়গা, টিভি টাওয়ারের কাছে। এখন আমরা হোটেলের সামনে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।